আমাকে হয়তো দায়ী করছে এই কারণে যে ট্যুরের প্ল্যান যেহেতু আমি করেছি বা সে সবসময় আমার সাথে থাকতা, আমাদের ট্যুরে তার জীবন গেছে, এই কারণে সবাই হয়তো আমাদেরকে দোষারোপ করছে। বাট ন্যাচারালি আপনারা নিজের মনকে জিজ্ঞাসা করেন যে আসলে কি আমি দোষী কিনা। 3-4 দিন আগে ও একটা স্ট্যাটাস দিছে যে হচ্ছে আমি চলে যাব কিন্তু আমার হাসি থেকে যাবে। আমাদেরকে সবার সামনে বলছে যে আমাকে শাওন বলছে বাচ্চা নিচ্ছিস না তো, মেয়ে নিচ্ছিস না, দেখিস পস্তাবি। তারপর আরেকটা কথা বলছে ও যে হচ্ছে ওর ভাই এর নাম হচ্ছে সিয়াম, তো বলছে যে মা দেখিস আমি যেগুলা স্বপ্ন তোর পূরণ করতে পারিনি সেগুলা সিয়াম পূরণ করবে। আমি 3টা গল্প মানে কথা বলি যেটা আমাকে বলছে, মানে আমার চাচি হয়তো আমার 2 দিন কিছু অভিযোগ আছে সেটা হ্যাঁ একটু বলেন। হ্যাঁ জি বলেন আপনি। আমার চাচি 3-4টা কথা বলছে, তো মানে আমার চাচি কিন্তু আমাকে একটা বারও দোষারোপ করেনি, বরং সে আমাকে বলতেছে কি যে মানে আমি লাস্ট দিন যেদিন আসি সেদিন ওকে কবর টবর দিয়ে বাসায় আসছি, রাত্রে গল্প করতেছে আমাকে চাচি যে দেখো বাবা তোমরা নিজেদেরকে অপরাধী ভেবো না, কারণ শাওন হয়তো বা 40 দিন আগেই বুঝতে পারছে যে এই কারণে ও কিন্তু হাসি খুশি থাকে, কিন্তু লাস্ট এই 1 মাস ও এতটাই খুশি আর এতটা খুশি যেটা মানে বলার বাহিরে। এবং চাচিকে এই সময় এসে বলছে যে মানে আম্মা তুমি একটা বোন নাও, তো চাচি নাকি হাসছে যে এই বয়সে আমি বাচ্চা কাচ্চা নিব, তো বলতেছে যে এই দেখো আমি যে বলতেছি তুমি বাচ্চা কাচ্চা নিচ্ছ না, এক সময় পস্তাবা, এই কথা বলছে। তারপর বলছে ওর ছোট ভাই তো চাচি এগুলা বলতেছে আর আমাদেরকে বুঝাচ্ছে যে তোমরা ভেঙে পড়ছো কি কারণে, তোমরা কি কারণে নিজেকে দায়ী করছো বা এরকম করতেছো বা করতেছো। তারপর ওর প্রোফাইলে 2 দিন আগে আমি দেখলাম মানে এই ইয়ার পরে সবাই পোস্ট দিচ্ছে দেখি যে ডেট স্লো লেখা আছে, মানে ডেট স্লো, তো হচ্ছে মৃত আত্মা। দেখেন ও 3 দিন আগে ওটা লেখছে, তারপর আবার ও অনেক কিছু হয়তো ইঙ্গিত দিচ্ছে, এগুলো আমি ভাবছি না। আসলে যার জীবন চলে যাওয়ার চলে গেছে, আমাদের জিনিস চলে গেছে, আমরা কষ্ট পাচ্ছি, আমরা পস্তাচ্ছি। আমার হয়তো বা এই শাস্তিটা সারা জীবন ভোগ করতে হবে আমার, এটাই যে আমি হয়তো বা আমার জন্য হয়তো বা তার জীবন গেছে। ট্যুর যদি প্ল্যান না করতাম তাহলে হয়তো তার জীবন যেত না। সবকিছুই ভালো ছিল, আসার পথে জীবনটা চলে গেল। বা ভাগ্য এই পর্যন্ত এত মৃত্যুটা দিত কিনা আপনারা একটু ভাবেন। আর পরিবারের কথা যেটা, চাচা চাচির কাছে আমরা নিজেরাই নিয়ে গিয়েছি, অ্যাম্বুলেন্সে ফ্রিজে তার ছিল, ওখানে আমরা 2 জন মিলে বসেছিলাম আমার শাওনের পাশে। তো আমরা সারা রাত অ্যাম্বুলেন্সের একটা আওয়াজ যেটা সেটা শুনতে গিয়েছি। চট্টগ্রাম থেকে সিংড়া, নাটোর সিংড়া কত ঘন্টা লাগছে, 14 ঘন্টা প্লাস লাগছে আমাদের পৌঁছাতে। এই 14 ঘন্টায় ওই অ্যাম্বুলেন্সের আওয়াজটা শুনতে গিয়েছি। তো আমরাই গিয়ে তার বাবা মাকে পৌঁছায় দিয়েছি, তারা নিয়েছে, গোসল করানো, তারপরে কবর দেওয়া, সবকিছু কমপ্লিট করার পর আমরা নিজেরাই কথা দিয়ে আসছি যে আপনার ছেলেকে যেভাবে দেখতাম এখন আপনি চাচা বা যে ছেলে আছে সেই ছেলেকেও আমরা সেভাবে ভালোবাসবো। মানে আমরা এগুলো বলেই আসছি, তাদের সাথে আমাদের কনভারসেশন কমপ্লিট যে আল্লাহ চাইলে আমরা সবসময় পাশে থাকবো, সবসময়। কারণ সে আমার ছেলের মতো ছিল, আর একটা ছেলে আছে, সেও আমার ছেলে। আর আয়ের উৎস বলতে কি যে আমার চাচা এবং চাচির মানে তার ছেলের টাকায় কখনো চলা লাগে, তারা যথেষ্ট ধনাঢ্য। আমার শ্বশুর বাড়ির সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা সবাই জানেন, আমি মাঝে মাঝে ব্লগের মধ্যে বলি যে আমার বাবার বাড়ির অবস্থা খারাপ হলেও কি আমার শ্বশুর বাড়ির অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। তো তারা তো আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির লোক, তো তাদের ছেলের টাকায় চলতে হয়নি, কিন্তু আমরা নিজেদের মনের দিকে তাকিয়ে বা বিবেকের দিকে তাকিয়ে যতটুকু করার করবো ইনশাল্লাহ।